আজকে আমি বাজার থেকে এই মাছটা আনলাম। এই মাছটা কিভাবে রান্না করব আপনাদেরকে দেখাবো। মাছটাকে প্রথমে ধুয়ে নিলাম, এবার হলুদ দিলাম, নুন দিলাম, এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে বলে যে বড় বড় যে আট ট্যাংরা, সেটা। মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার কড়াতে তেল দেবো। এবার মাছটা দিয়ে দেবো। মাছটাকে এবার উল্টে দিলাম। এবার মাছটাকে নামিয়ে নেব। মাছটাকে নামিয়ে নিলাম। এবার তেলেতে সাদা জিরে দিচ্ছি, সাদা জিরেটা দিয়ে দিলাম। ফাটছে মাছ। এবার পেঁয়াজ দেবো। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে আমি গাছ থেকে পুঁই শাক কেটে নিয়ে এসছি। এই যে পুঁই শাকের চচ্চড়ি হবে, কুমড়ো, আলু, বেগুন, শিম সব কিছু দিয়ে একটা পুঁই শাকের চচ্চড়ি হবে। ওটা আমি ওই পাশে বসিয়ে দেবো। এদিকে তো মশলাটা কষা হচ্ছে, ওদিকে আমি এবার পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দেবো। তার জন্য প্রথমে দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার পরে দেবো তেজপাতা পরে দেবো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এদিকে আমার মশলাটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার টমেটো দেবো। টমেটো দিয়ে দিলাম, কিছু কাঁচা লঙ্কা দেবো দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দেবো। এই যে রসুন দিলাম, এবার আদা দিলাম। এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি পুঁই শাকটা দিয়ে দেবো।
শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার কিছুটা হলুদ গুঁড়ো দেবো, হলুদ দিলাম। এবার স্বাদ মতন নুন দেবো, দিলাম। এবার নাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। এবার মাছের যে মশলাটা, তাতে স্বাদ মতন হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে এবার মাছটাকেও, ভাজা মাছটাকে আবার কষিয়ে নেব। এবার মাছটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে মশলার সাথে আবার কষে নিলাম। কষে নিয়ে এবার আন্দাজ মতন অল্প একটু জল দেবো। হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দেবো। এবার মাছটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নামানোর আগে অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা দিলে এই মাছটা একটু গন্ধ গন্ধ থাকে, সেটা আর লাগবে না। গরম মশলা দিয়ে দিলাম। এবার মাছটাকে নামিয়ে নেব। এবার মাছটাকে নামিয়ে নেব। পুরো দেখুন মাংসের মতন করে রান্না করলাম। রান্না হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি। গাছের পুঁই শাকের ডাঁটা, খেতে খুব সুন্দর। আর মাছটা এইভাবে করে রান্না করেছি। এটাও টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে। মাছটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে।